আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। আমি এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8:30টার কাছাকাছি। অ্যান্ড এখন গান শুনছি বসে বসে, এখন বেরানো হয়নি। ভাবছিলাম কোথাও যাবো না, কিন্তু সবাই মিলে ফোন করলো, বললো চল একটু ঘুরে আসি, তাই বেরোবো। এই এখন স্নান করতে যাব, স্নান ফান করে বেরিয়ে এসে রেডি হয়ে যাবো পুষ্পাঞ্জলি দিতে। আর সেটা সবাই দেখতে পাবে একটু পরেই। চলে যাচ্ছি এখন স্নান করতে। এখন স্নান করে এসে পুরো রেডি হয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করব। এখন যাচ্ছি স্নানটা করে আসি। তো আমার বেরোনো পুরোটাই কমপ্লিট, এখন পুরো ফাইনালি বেরিয়ে পড়েছি আমি। তো আমি এখন ওয়েট করছি তারা সবাই আসবে, মানে বন্ধুরা, তারা এলে ফোন করবে, দিলে তাদের সঙ্গে আমি বেরিয়ে যাব। আমি পুরো রেডি এখন, তারা আসুক। তো বললো 10টা 15, বাট 10:30 বাজে, কারোর কোনো খবর নেই। ঠিক আছে, আসুক, তারপরে দেখা যাবে কী হয়। বলছিলাম তো আমরা চলে এসেছি, এখন আমি আছি আমার ঘরের সামনে। তো হঠাৎ চলে এলো, হঠাৎ নয়, প্ল্যান ছিল। এবার আমাদের সঙ্গে এখন চলে এসছে আমাদের ভবদোষ। হাই গাইস, তো আমরা এখন প্রথমে আমাদের পুষ্পাঞ্জলি দেবো মায়ের কাছে, তারপরে কোনো প্ল্যান নেই, সবাই বেরিয়ে পড়েছি। তাই যেরকম যাওয়া হয়, প্রথম আমরা পুষ্পাঞ্জলি দেবো মায়ের কাছে, তারপর তো যা প্ল্যান। হ্যাঁ সেটাই তো। আর এবারে পুরোটা ব্লগটা দেখতে থাকো এবং ব্লগটা দেখো পুরোপুরি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখো, এবং ভালো লাগলে তো এবং ব্লগটা পুরোপুরি। ঠিক আছে, একটা কথা হচ্ছে, আজকে যারা সব বাইক নিয়ে যাচ্ছ, বাইক টাইক নিয়ে যাচ্ছ, তারা সাবধানে গাড়ি চালাও, কোনো স্পিডে যাওয়ার দরকার নেই। কাজ কর না, আস্তে আস্তে সবাই যাও এবং সাবধানে থাকো। তো এটাই বলার, যারা যাচ্ছ সবাই এনজয় করো, বাট অন্যকে ক্ষতি করে কোনো এনজয় করার কোনো মানে হয় না। তাই এনজয় করছো করো, তো গাড়ি সাবধানে চালা। ধোয়া হয়েছিল, বাইকটা পুরোপুরি ধুয়ে কমপ্লিট করা আছে, বাইকটা পুরোপুরি ধুয়ে কমপ্লিট করা আছে এখন। তো এই বাইকটা নিয়ে আমরা যাবো এক্ষুনি, কারণ বাইকটা যদি আমার বিপ্লব এসেছিল, বিপ্লব সেও তার গাড়িটা নিয়ে এসেছিলো এবং আমি আমার গাড়িটা নিয়ে এসেছিলাম, দিয়ে দুজনে গাড়িটা তুললাম। সেই গাড়িটা পুরো ধুয়ে কমপ্লিট হয়ে গেছে এখন। তো যাওয়ার সময় এটা যেহেতু আমারই গাড়ি, তো এটাই করে সবাই যাবো কম বেশি। এটা আমার গাড়ি যাবে এবং বিপ্লবের গাড়িও যাবে। তো এসছি এখন, এখানে সুদীপের সঙ্গে দেখা হয়ে গেল, এবং সুদীপ এবং সেদিকে রয়েছে প্রান্তিক রয়েছে। একটু সবাই একটু হাই করে দাও। হাই। এখন বন্ধু দোকানে, বন্ধু এখন এসেছিল, তো দোকানটা এখনো পূজা করা হয়নি, যদিও পুজো করা হয়নি, বাট দোকান বন্ধু এখন বন্ধ করে দিচ্ছে। এই জন্য একটু মোছামুছি করে ফুল টুল দিয়ে বন্ধ করে দিচ্ছে গাইস। তো সামনে দেখতে পাচ্ছি, এদিকে হচ্ছে আমাদের ওই যে স্কুলটা, যে রাস্তা আমরা সামনে যাবো, এদিকে দক্ষিণ চক স্কুল রয়েছে গাইস। এখন চলে এসেছি, এটা হচ্ছে দক্ষিণ চক স্কুল। তো আমরা দক্ষিণ চক স্কুলে এখন চলে এসেছি, দক্ষিণ চক স্কুলে এখন চলে এসেছি। বলছে যে চশমাটা নিবে আমাদের, বললো। তো আমরা এসে গেছি এখন, এটা একটা স্কুল, এটা হচ্ছে দক্ষিণ চক হাই স্কুল। তো সামনে যেটা দেখতে পাচ্ছি ওটা দক্ষিণ চক হাই স্কুল। আমরা চলে এসেছি দক্ষিণ চক স্কুলে। তো পিছনে সবাই রয়েছে এখানে। হ্যাঁ, এটা তো ভদ্রদের স্কুল, এটা আমার স্কুল নয়, কারণ আমি বালিকা স্কুলে পড়াশোনা করেছি। তো এটা আমার ফার্স্ট টাইম এই স্কুলে এলাম আমি। কোনোদিনও আমি দক্ষিণ স্কুলে কোনোদিনও আসিনি আমি কোনোদিনও, তো ফার্স্ট টাইম আমি দক্ষিণ স্কুলে এসেছি। তো দেখা যাক কেমন কি হয়, তো পুরোটাই বলবো ব্লগের মাধ্যমে। পুষ্পাঞ্জলি দিব সামনে, এই পজিশনে পুষ্পাঞ্জলিটা হচ্ছে এদিকটায়, আমরা পুষ্পাঞ্জলিটা দিব এখন। তো মানে অন্যান্য বছরের তুলনায় এবছরে কিছুটা জিনিস আলাদা বলতে, কারণ প্রত্যেক বছর আসা হতো, বাট তখন পুরো আলাদা ছিল, তখন কোনো না বাইক ছিল না, কিছু ছিল না। বাট এবছর বাইক আছে, বাইকে করে আমরা এসেছি, তো এই জন্য ব্যাপার। তো গাইস, আমার পুষ্পাঞ্জলি দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, তো আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি। তো পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন স্কুলে বেরিয়ে যাবো একটু করে, বেরিয়ে যাবো। তো এখানে বরুণ রয়েছে, বরুণ এখানে ফটো তুলে দিচ্ছে আমাদের। কোনোদিন তো মানে আজ পর্যন্ত আমার একটা ছবি তুলেনি, বাট আজকে মেয়ের ছবি তুলে দিচ্ছে বরুণ আছে গাইস। তো বরুণ তুমি কিছু বলো, বরুণ বলো, কিছু বলো, কিছু বলো। তো বরুণ কিছু বলছে না এখন, বরুণ খালি মেয়েদের ফটো তুলে দেয় গাইস। কোনোদিন আমার ফটো তুলে দেয়নি, একবারও তুলে দেয়নি। ঠিক আছে, যদি হয় ওই যে বললো বোন হয়, ঠিক আছে, সরি। अरे कहना क्या चाहते हो? তো এখানে সবাই একসঙ্গে আছে, খুবই মজা হচ্ছে গাইস। তো এখানে আমরা স্কুলে আছি, তো প্রত্যেক বছরের মানে একটা ব্যাপার থাকে, সেটা আলাদা। তো এবারে যেহেতু নতুন বাইক বলে কথা, তো এটা বলা কিছু না, তবে একটা বাইক আছে, একটু ফিলটা একটা অন্যরকম ফিল। তো সবাই এসছি একসঙ্গে। তো এখানে ভবত আছে, বন্ধু ছিল, একটু বেড়ে গেল বন্ধু, জানো ক্যামেরা মজা পায়। ঠিক আছে, আর কিছুই বলবো না। তো পুরো ব্লগটা দেখতে থাকো, মজা হবে মোটামুটি। সবাই দেখো, সবাই সাপোর্ট করো, ঠিক আছে। আজকে দেখাবো সারাদিন কি হচ্ছে না হচ্ছে। তো অলরেডি আমাদের সঙ্গে তো বরুণ রয়েছে, অলরেডি বরুণ আছে আমাদের, বরুণ ক্রিয়েশন। আমরা এখন এই স্কুলটা থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ বলতে বলতে এখন
10:30 বেজে গেল, আর বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাবো। আর দেখি সামনে যদি কোথাও যদি পুজো মণ্ডপ পাই তো ঢুকবো, তো পরে যদি কিছু প্ল্যান হয় তো তোমরা দেখতেই পাবে। তাদেরকেও নিবি? হ্যাঁ চলো, নয় একটু স্পিডে চল। স্পিডে না, আবার ফোনটাকে ফেলে দিবি না না, হ্যাঁ হ্যাঁ, সাবধানে চলো। তো ভাই আমরা এখন এগরা যাচ্ছি, দেবব্রত আমার সঙ্গে আছে। এগরা বেরিয়েছিলাম, এখন দেখো ভবত আর দেবব্রত দা এখন তার অ্যাপাচি দিয়ে ঘুরতে বেরিয়েছে, এই তো পেট্রোল পাম্পে। হাই গাইস, আমরা এগরা বেরিয়েছিলাম পথে, পেট্রোল দেখছি এখন এই যে মানে বিপ্লব গার্ডেন প্রোগ্রাম। গাইস আমরা চলে এসেছি এখন এগরাতে, এগরা শ্মশানকালী মন্দিরের সামনে একটা প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেলটার মধ্যে এখানে পৌঁছালাম। তো প্যান্ডেলটা খুবই ভালো করেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হয়তো রাত্রে ভালো লাগতো, তবুও দেখা যাচ্ছে প্যান্ডেলটা কেমন হয়েছে সবাই দেখে নাও। এখানে চলে এসেছে একটা প্যান্ডেলের মধ্যে। তো এখনো প্যান্ডেলের উপরে কিছুই হয়নি, তো মনে হচ্ছে সুদীপ এসে সুদীপ কাজগুলো করছে। সুদীপ তো এলো আমার প্যান্ডেল, হ্যাঁ প্যান্ডেলটা সুদীপের মনে হচ্ছে, দেখে এরকম মনে হচ্ছে। ভালো লাগলো যে মায়ের যে গায়ে বস্ত্রটা রয়েছে প্রতিমার গায়ে, খুবই ভালোভাবে এটা সাজানো হয়েছে। তো সেটাই শুধু বলার ছিল। তো মায়ের যে প্রতিমাটা খুবই দারুণ হয়েছে এখানে, জানি না কি মানে এই যে ক্লাবটার নাম ঠিক জানি না, তো এটা সামনে গেলে বুঝতে পারবো ক্লাবের নাম। এই তো ক্লাবের নাম। তো আমরা এখন বর্তমান আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো গাইস এখন আমরা যাচ্ছি তোমার কলেজের উদ্দেশ্যে, এগরা কলেজের উদ্দেশ্যে। তো আমরা এগরা কলেজের ভিতরে গিয়ে বাকি পুরো দেখতে পাবে তোমরা কি করছি না করছি ব্যাপারটা। তো এইটুকুই। তো সামনে চলো বাকিটা কলেজের মধ্যে গিয়ে দেখাবো, জিনিসটা দেখানোর চেষ্টা করবো। এইটুকুই থাক আজকে পর্যন্ত। আমরা চলে এসেছি এখন এগরা কলেজে, এগরা কলেজের ভিতরে। তো এখানে মায়ের পূজা হচ্ছে, এই সাইডটায় মায়ের পুজো হচ্ছে। তো আমরা আছি, তো মানে এই সাইডটা সামনের সাইডটা আছি। তো আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছে, ছবিটা তুলছে। তো বেশি কিছু কথা বলতে পারবো না কারণ মাইক বাজছে। তো এইখানে কিছু জিনিস দেখানো ছিল, দেখো স্টুডেন্ট সবাই আজকে এনজয় করছে, এনজয় করার মতো করছে। তো এটাই ব্যাপার, আর বেশি কিছু বলবো না, ঠিক আছে। এই সাইডটায় সবাই ছবি টবিগুলো তুলছে এখানে। আগত সমস্ত দর্শনার্থীকে এগরা সাউথ অ্যাসোসিয়েশন কলেজ এবং এগরা স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে জানানো যায় সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। কিছু বলবো না। এখানে যা দেখতে পাচ্ছি এখানে সাউন্ড রয়েছে, তোমার দাস মিউজিক রয়েছে। তো দাস মিউজিক পুরোটা ভিডিওতে তোমরা আমাদের যে দেখেছো এর আগে, সেলফি পয়েন্ট রয়েছে ভিডিওটা দেখাও ওখানে तमन्ना करना ऐसे सितम कुछ বাপ
আর বাবা